আপনার প্রিয় চিংড়ি মাছের সাথে আপনি যে কি খাচ্ছেন সেটা হয়তো নিজেই জানেন না। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের চিংড়ি মাছের খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি। আর এটা একদমই নতুন একটা রেসিপি। আর এইভাবে যদি চিংড়ি মাছ রান্না করেন তাহলে চিংড়ি মাছ অনেক বেশি মজার হয় আর সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চিংড়ি মাছ রান্না করার আগে অবশ্যই চিংড়ি মাছটা আমরা ভালোভাবে পরিষ্কার করে নিই। তো চিংড়ি মাছটা আমি এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু আমরা অনেকেই জানি না যে চিংড়ি মাছের ভিতরে আসলে কি থাকে। আর আমরা না জেনে চিংড়ি মাছের এই রগটা খেয়ে থাকি। চিংড়ি মাছের ভিতরে এই যে কালো ময়লাযুক্ত একটা রগ থাকে, এটা সাদাও হতে পারে, তবে এই রগটা অবশ্যই খাওয়া ঠিক না। এটা খাইলে হতে পারে পেটের সমস্যা বা অন্যরকম সমস্যা, তাই অবশ্যই চিংড়ি মাছের এই রগটা ফেলে দিয়ে তারপর চিংড়ি মাছ খাবেন। আপনার প্রিয় মাছটি এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করুন, দেখুন অনেক বেশি মজার হবে। আর আজকের রেসিপি যদি ফলো করেন তাহলে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি পাবেন। তো এই যে দেখুন, আমি এখানে লবণ এবং হলুদ দিয়ে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। তো এটা হাত দিয়ে করেন, আমি আসলে এটা চামচ দিয়ে করে নিচ্ছি। তো এটা খুব ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে চিংড়ি মাছের স্বাদটা অনেক বেশি মজার আসবে আর অনেক বেশি ভালো লাগবে। তো আমি যেহেতু চিংড়ি মাছটা ভাজবো না, সেহেতু আমি এটা কিছুক্ষণ ম্যারিনেট করে এই যে রেখে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি একটা ব্লেন্ডার নিয়েছি, আর ব্লেন্ডার জারে আমি এখন নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ আর কালো সরিষা। আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা 30 মিনিট ভেজিয়ে রাখার পর এটা ব্লেন্ড করে নিব। আর এটা খুব ভালোভাবে ধুয়ে অবশ্যই পরিষ্কার করে নেবেন। আর এর ভিতরে আমি 4টা কাঁচামরিচ, 1টা শুকনো মরিচ, 1টা পেঁয়াজ, 1টা রসুনের কোয়া আর 1 টুকরা আদা দিয়েছি। আর এখানে আমি একটা পাকা টমেটো অ্যাড করে নিচ্ছি। আর এখানে আমি এই যে 2 টেবিল চামচ টক দই নিব। এটা আমার বাসায় তৈরি করা হোমমেড টক দই, অবশ্যই টক দই দিবেন। আর যদি আপনাদের কাছে নারকেল করা থাকে তাহলে নারকেল দিবেন, তাহলে অনেক বেশি মজার হবে। তো এখানে আমি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ দিচ্ছি। আর এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এই তো আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে আপনারা এই চিংড়ি মাছটা রান্না করে দেখবেন, আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে আর আপনি যাকে খাওয়াবেন সেও অনেক বেশি পছন্দ করবে। তো এই তো দেখুন, আমার ব্লেন্ডারে একদম ব্লেন্ড করা হয়ে গেছে। তো খুব সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমি চলে যাচ্ছি মূল প্রসেসে। তো এখন আমি একটা প্যানে এই যে চিংড়ি মাছগুলো প্রথমত নিয়ে নিচ্ছি, আর এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করা মশলা। তো অবশ্যই সরিষা দিয়ে এভাবে একবার রান্না করে দেখুন কি টেস্টি না হয়। আর এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল নিয়েছি, আর আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর আপনারা যদি চান তো এখানে সরিষার তেলটাও দিতে পারেন, সরিষার তেল দিলে অনেক বেশি টেস্টি হয়। তো এখন আমি সমস্ত মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, এটাতেই হয়ে যাবে। আর এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার এই ছিদ্রটা একদম বন্ধ করে দিয়ে এটা আমি 15 মিনিটের মতো একদম লো আঁচে রান্না করে নিয়েছি। দেখুন পানিটা একেবারেই নেই, একদম শুকিয়ে তেল ভেসে উঠেছে, খুবই ইয়ামি লাগছে, অনেক সুন্দর একটা ফ্লেভারও আসতেছে। তো এই রান্নায় কোনো রকম পানি ব্যবহার করিনি, দই থেকে যে পানিটা এসেছে সেই পানি দিয়ে আমি পুরো রান্নাটা শেষ করছি। অনেক বেশি মজার এই রেসিপিটা। আমার এই চিংড়ি মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করুন, আর পরিবারের সবাইকে দেখার সুযোগ করে দিন একটি শেয়ার করে। তো নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই মজাদার রান্নাবান্নার সাথে থাকুন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।